হ্যালো বন্ধুরা, তো আজকে বানাচ্ছি আমি ভেজ মোমো রেসিপি। তো চলো তোমাদেরকে দেখাই। তো আমি ফার্স্টে রেডি করে নিয়েছি কিছুটা রুল ময়দা নিয়েছি। এরপর কিছুটা পরিমাণ মতো লবণ ও একটু সর্ষের তেল, মানে অন্য সাদা তেল ছিল না, তো আমি সর্ষের তেলই ইউজ করেছি। তো আমি একটু সর্ষের তেল দিয়ে দেব ময়দার মধ্যে। আমি না লবণটা প্রথমবারে আন্দাজ বুঝতে পারিনি, ফার্স্ট টাইম করছি এটা, আমারও ইউটিউব দেখেই করা, তো আমি বুঝতে পারিনি, তাই জন্য দুবার দিয়ে নিয়েছি। তো আমি ফার্স্ট টাইম মোমোটা করেছিলাম, বাট ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো আমি ফার্স্টে লবণটা দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম, তো একটু মেখে নেব। এবং মেখে নেওয়ার কিছুক্ষণ পর এটাকে রেখে দিলাম এবং আলাদা করে নিলাম। দেখো এই সাইডে আমি রেখেছি একটা সবুজ রঙের কিছু একটা বাটা। তো এটা হচ্ছে পালং পাতা বাটা, যেটা আমি একটা ময়দাতে সবুজ রং করব ওই জন্যই ব্যবহার করব, আর একটাতে সাদা নর্মালি রাখবো। তো সবুজ যেটাতে রং করব ওটাতে আমি পালং পাতা মানে সেদ্ধ করে নিয়েছি জলে, তারপর ওটাকে বেটে নিয়েছি। তো একটু অল্প অল্প করে আমি এই ময়দাটার মধ্যে দিয়ে মাখতে থাকবো। পালং পাতাটার মধ্যে অন্য কিছু দেওয়া নেই, তো শুধু পালং পাতাটাই সেদ্ধ করে বেটে দেওয়া হয়েছে। তো পালং পাতাটা বেটে দিয়ে আস্তে আস্তে মাখাচ্ছিলাম। তো ওটা মাখানোর তো আমার অল্প পড়েছিল, একটু শর্ট, তো একটু জল অ্যাড করেছি। জল দিয়ে ময়দাটা আমি ধীরে ধীরে মেখে নিলাম, ডোটা তৈরি করে নেব। এবার অল্প অল্প করে নিয়ে দেখো আমি ময়দাটা ভালোভাবে দুটো ময়দাই রেডি করে নিয়েছি মেখে। তারপর দুটো ময়দাকে দেখো সেট করতে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো এগুলো সেট হতে হতে আমি পুরটা তৈরি করে নেব। তো পুরটার মধ্যে দিয়েছি গাজর, বাঁধাকপি, পেঁয়াজ আর সয়াবিন, আর তোমরা চাইলে পেঁপেও ইউজ করতে পারো। আমি যেহেতু এটা ভেজ মোমো বানাচ্ছি তাই এইসব উপকরণগুলো দিয়েছি। দেখো কিছুক্ষণ ময়দাটা সেট হওয়ার পর আমি ময়দাটাকে আবার বের করে নিলাম এবং ময়দাটাকে আর একটু থেসে নেওয়ার পর আমি এটাকে একটু লেচি কেটে নেব এবং তারপর পুর ভরবো। পুরটা যেটা আমি রেডি করব বলেছিলাম, তো রেডি করার জন্য গাজর যে আমি বললাম উপকরণগুলো, ওগুলো একটু সর্ষের তেলে ভেজে নিয়েছি, অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিলাম। এটা আমি অল্প একটু দিয়েছিলাম, ওই জন্য অল্প, পরে আমি পুরোটা করব একটা কারণের জন্য আমি অল্প করে করেছিলাম, জাস্ট দেখার জন্য যে কেমন হচ্ছে। তো অল্প করে পুর ভরে এটা আমি মানে ট্রাই করছিলাম। সবুজটাকে যেভাবে থেসে নিলাম, এবার সাদাটাকেও একটু থেসে নেব, দিয়ে তারপর একটা দই বানিয়ে নিয়েছি। দেখো দই বানানোর পর আমি এটাকে ধীরে ধীরে বেলে নেব, দিয়ে বেলে নেওয়ার পর পুরটা ভরে মুড়ে দেবো মুখটা। আমি তেমন ডিজাইন করতে পারি না, তো একটা ডিজাইন করেছি, যাই হোক ইউটিউব দেখে চেষ্টা করেছিলাম।
একটা পুঁটুলির মতো মোমোর যে ডিজাইন, আসল ডিজাইনটা হয় ওটা করেছি। আর একটা যে পাতার মতো করেছি, হোয়াইটটাও দেখো করে নিলাম ওই একই রকমভাবেই। এরপর কড়াইয়ের মধ্যে একটু তেল দেওয়া, সর্ষের তেল দিয়েছি, কড়াইটা গরম হতে। এটা লো ফ্লেমে করেছিলাম। তো অল্প একটু রসুনকে মানে ভাজতে দিয়ে দিয়েছি, রসুনটার যাতে গন্ধ না থাকে তাই একটু বেশি করে নাড়াচাড়া করে নিলাম। এরপর যে আরও বাকি পুরটা ছিল, তো ওই পুরটাকে আমি ভেজে নিলাম। আমার না ডবল খাটুনি হয়ে গেছে এখানে, কারণ আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো হবে না, ওই জন্য অল্প করে দেখেছিলাম। তারপর আমি আবার বাদ বাকি যে পুরটা ছিল ওটা তো রেডি করার জন্য তৈরি করলাম। সেম প্রসেসে আমি এই মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পর এটাকে রেডি করে নিতে হবে। তারপর আমি এটা আবার মোমোর মধ্যে ভরবো এবং স্টিম করতে দেবো। কিন্তু এই ভিডিওর মধ্যে আমার একটা ভুল হয়ে গেছে বড়সড়, সেই ভুলটা হয়তো পরের বার করলে আর করবো না। তো ভুলটা হচ্ছে কি, আমি না স্টিম করার সময় ভিডিও করতে ভুলে গেছি। আর এই যে এখানের যে চাটনির ভিডিওটা, এটা না এই ভিডিওর মধ্যে নেই। তো ওটা আমি পরের কোনো একটা শর্টসে তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো আমি একটা মোমো তৈরি করে নিয়েছি ওভাবে। এখানে অনেকগুলোই তৈরি করে রেখেছিলাম আগে থেকে, কিছুটা ধীরে ধীরে করলাম। এদিকে পুরো যখন সেদ্ধ করার পর স্টিম হয়ে গেছে, তারপরে এটা বাই বাই। আজকের মতো এখানেই সবাই।